পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার ৫ আগস্ট দেশের বিভিন্ন প্রান্তে পিটিআই সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হয়েছেন। ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হয়েছেন এবং বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি। ইমরান খানের কারাদণ্ডের ২ বছর পূর্ণ হওয়ার পর পিটিআই এই আন্দোলন শুরু করে। প্রতিবাদ কর্মসূচি পালনকালে দেশটির লাহোরে কমপক্ষে ৬ জন প্রাদেশিক পরিষদের সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে বিরোধী দলের উপনেতা মঈন কুরেশিকে। গ্রেপ্তারকৃতরা হলেন এমপিএ ফারুক জাবেদ মুন, কর্নেল শোয়েব, নাদিম সাদিক ডোগরা, খাজা সালাউদ্দিন, আমিনুল্লাহ খান এবং ইকবাল খট্টক। এদিকে পিটিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে লাহোরে ৩০০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে এবং দলীয় নেতাদের বাড়িতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলের সদস্যদের বিরুদ্ধে চলমান রাষ্ট্রীয় পদক্ষেপের সমালোচনা করে পিটিআই পাঞ্জাব শাখা বলেছে, বয়স্ক সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। পিটিআই ইসলামাবাদ জানিয়েছে, রেহানা ইমতিয়াজ দারকে আই-1 আদল থেকে জোরপূর্বক গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পিটিআই নেতা আসাদ কায়সারের মতে ৫ আগস্ট বিক্ষোভের সূচনা, তবে এটিকে চূড়ান্ত আহ্বান হিসেবে বিবেচনা করা উচিত হবে না। যদিও সরকারের পক্ষ থেকে কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হচ্ছে। ২০২৩ সালের ৫ আগস্ট ইমরান খান দুর্নীতির মামলায় কারাবরণ করেন। তাই পিটিআই এই দিনটিকে তাদের আন্দোলনের প্রতীকী সূচনা হিসেবে দেখছে। তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় শুরু হয়েছে এবং কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ১০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসব খবর জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। IBTV USA, নিউ ইয়র্ক।